ओम शांति 29/2/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। मीठे बच्चे, माया शत्रु তোমাদের সামনে আছে, তাই নিজেকে খুব খুব সামলাতে হবে। যদি চলতে চলতে মায়ায় ফেসে যাও তাহলে তোমার ভাগ্যে রেখা লেগে যাবে, অর্থাৎ ভাগ্যের যে চাকা ঘুরছিল সেটা বন্ধ হয়ে যাবে, দাগ লেগে যাবে। তাই বাবা বলছে কি, মিঠে বাচ্চে, মায়া শত্রু তোমার সামনে সামনে আছে, তাই নিজেকে খুব সামলাও। চলতে চলতে মায়ায় যদি ফেসে যাও তাহলে তোমার ভাগ্যে লাকির রেখা লেগে যাবে, যেই ভাগ্যটা আরও উন্নতি হওয়ার ছিল সেটা সেখানেই থেমে যাবে। প্রশ্ন, তোমরা রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য কি? তো আমরা কি বাচ্চা? রাজযোগী বাচ্চা। আমাদের মুখ্য কর্তব্য কি? উত্তর, পড়া আর পড়ানো, এটাই হলো তোমাদের মুখ্য কর্তব্য। তোমরা ঈশ্বরীয় মতে আছো, তোমাদের কোনো জঙ্গলে যেতে হবে না, ঘর গৃহস্থে থেকে শান্তিতে বসে বাবাকে ইয়াদ করতে হবে। আলফ অর্বে, বাবা আর বাদশাহী, এই দুটো শব্দেই তোমাদের সারা পড়া চলে আসে। তাহলে বাবা কত সুন্দর বলল, পড়া আর পড়ানো এটাই আমাদের মুখ্য কর্তব্য। আমাদের এর জন্য কোনো জঙ্গলে যাওয়ার দরকার নেই, ঘর গৃহস্থে থেকে শান্তিতে বসে বাবাকে ইয়াদ করতে হবে। ওম শান্তি। বাবাও ব্রহ্মার দ্বারাই বলতে পারে যে বাচ্চাদের গুড মর্নিং। তো শিব বাবা ব্রহ্মার দ্বারাই তো আমাদের সাথে কথা বলতে পারে গুড মর্নিং, কিন্তু বাচ্চাদেরও আবার রেসপন্ড দিতে হয়। এখানে হলো বাবা আর বাচ্চার কানেকশান। নতুন যারা আসে তারা যতক্ষণ না পাক্কা হবে কিছু না কিছু তারা জিজ্ঞেস করতে থাকবে। এটা তো পড়া, ভগবানও বাচও লেখা আছে, ভগবান হলো নিরাকার। এই বাবা ভালোভাবে পাক্কা করায় কাউকে বোঝানোর জন্য, কারণ ওইদিকে তো মায়ার জোর আছে। তাই বাবা বলছে ভালোভাবে পাক্কা করাও সবাইকে যে ভগবানও বাচ, তার মানে ভগবান এই কথাগুলো বলছে, সে নিরাকার। কারণ চারিদিকে তো ওইদিকে তো মায়ার জোর আছে, এখানে তো এইরকম কোনো ব্যাপারই নেই। বাবা তো বোঝে কল্প আগে যে সম্পত্তি নিয়েছিল সে এমনিই চলে আসবে, এরকম না যে অমুকে যেন চলে না যায়, একে ধরে রাখি, চলা যায় তো চলা যায়, যদি জ্ঞান ছেড়ে চলে যায় তো চলে যাবে। এখানে তো জিতে জি মরার ব্যাপার। বাবা অ্যাডাপ্ট করে, অ্যাডাপ্ট করাই হয় কিছু সম্পত্তি দেওয়ার জন্য। বাচ্চারা মা বাবার কাছে আসেই সম্পত্তির লোভে। সাহুকারের বাচ্চা কখনো গরিবের কাছে অ্যাডাপ্ট হবে কি? ধনবানের বাচ্চা এত ধন দৌলত আদি সব ছেড়ে কি করে যাবে গরিবের কাছে? অ্যাডাপ্ট করেই সাহুকার, যারা ধনবান তারাই অ্যাডাপ্ট করে। এখন তোমরা জানো বাবা আমাদের স্বর্গের বাদশাহী দেয়, কেন না আমরা তার হব না? বাবা আমাদের এত বড় বাদশাহী দিচ্ছে, তাহলে আমাদের তার হয়ে যাওয়া উচিত। প্রত্যেক কথায় লোভ তো থাকেই, যত অনেক তোমরা পড়বে তত বড় লালচ হোগি, তাই না? যে যত বেশি বড় বড় পড়া পড়ে তার তত বেশি সেই একটা ইচ্ছা থাকে যে আমি এই পড়া পড়ে এই হব। তোমরাও জানো বাবা আমাদের অ্যাডাপ্ট করেছে বেহদের বর্ষা দেওয়ার জন্য। বাবাও বলে তুমি সবাই, তোমাদের সবাইকে আমি আবার 5000 বছরের আগের মতো অ্যাডাপ্ট করি। তোমরাও বলো বাবা আমি তোমার, 5000 বছর আগেও আমি তোমার হয়েছিলাম। তোমরা প্র্যাকটিক্যালি কত ব্রহ্মা কুমার কুমারী, তাহলে আমরা কত ব্রহ্মা কুমার কুমারী বাবার বাচ্চা। প্রজাপিতার নামও তো নামিগ্রামী। যতক্ষণ না শূদ্র থেকে ব্রাহ্মণ হবে না ততক্ষণ দেবতা হতে পারবে না। তো যতদিন না আমরা এই 7 দিনের কোর্স করব, বাবাকে চিনতে পারবো না, ততক্ষণ তো আমরা শূদ্র থেকে ব্রাহ্মণও হব না। আর ব্রাহ্মণ যখন হব তারপরেই তো আমরা দেবতা হতে পারবো। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে এখন এই চক্র ঘোরে, আমরাই শূদ্র ছিলাম, আমরাই ব্রাহ্মণ হয়েছি, আবার আমাদেরই দেবতা হতে হবে।
সত্যযুগে আমরা রাজ্য করব, তো এই পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। পুরো নিশ্চয় বসে না, যা সে আবার চলে যায়। অনেক বাচ্চা আছে যারা নিচে নেমে যায়, পড়ে যায়, এটাও ড্রামায় সেট আছে। মায়া শত্রু তো সামনে দাঁড়িয়ে আছে, তো সে তো নিজের দিকে আকর্ষণ করে নেয়। বাবা ঘুরি ঘুরি পাক্কা করায়। কি পাক্কা করায়? যে মায়াতে ফেসো না, না হলে নিজের ভাগ্যে নিজেই রেখা টেনে দেবে। বাবাই তো জিজ্ঞেস করতে পারে যে বলো তো বাচ্চা, তুমি এর আগে কবে আমার সাথে মিলিত হয়েছ? আর কাউকে পুছনে কা আক্কল আয়েগা হি নেই, আর কাউকে বাবা জিজ্ঞেসই করবে না। বাবা বলে আমাকেও আবার গীতা শোনাতে আসতে হয়, এসে রাবণের জেল থেকে ছাড়াতে হয়। বেহদের বাবা বেহতের কথা বোঝায়। এখন হলো রাবণ রাজ্য, পতিত রাজ্য, যেটা আধা কল্প ধরে শুরু হয়েছে। রাবণকে 10 মাথা দেখায়, বিষ্ণুর 4 ভুজা দেখায়। এরকম কোনো মানুষ হয় না যার 10 মাথা 4 হাত। এটা তো প্রবৃত্তি মার্গ দেখানো হয়। মানে বিষ্ণুর যে 4 হাত দেখাচ্ছে, মানে লক্ষ্মী আর নারায়ণ এদের দুটো দুটো হাত দেখাচ্ছে, যে সত্যযুগে গৃহস্থী ছিল তারা, কিন্তু পবিত্র ছিল। এটা হলো এম অবজেক্ট আমাদের, বিষ্ণু দ্বারা পালনা। তো বিষ্ণুপুরীকে কৃষ্ণপুরীও বলে। শ্রীকৃষ্ণ তো দুটো হাতই দেখায় না, তাহলে শ্রীকৃষ্ণের 2 হাত দেখাচ্ছে। তো মানুষ তো কিছুই বোঝে না, আবার বিষ্ণু 4টা হাত দেখাচ্ছে। তো বাবা প্রত্যেক কথা বোঝায়। ওগুলো সব হলো ভক্তি মার্গ। এখন তোমাদের মধ্যে জ্ঞান আছে, তোমাদের এম অবজেক্টই হলো নর থেকে নারায়ণ হওয়ার। এই গীতা পাঠশালা হলোই জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য। ব্রাহ্মণ তো নিশ্চয়ই চাই। এটা হলো রুদ্র জ্ঞানযজ্ঞ, শিবকে রুদ্রও বলে। এখন বাবা জিজ্ঞেস করে জ্ঞানযজ্ঞ শ্রীকৃষ্ণের নাকি শিবের? শিবকে পরমাত্মাই বলে, আর শঙ্করকে তো দেবতা বলে। তারা আবার শিব আর শঙ্করকে এক করে দিয়েছে। এখন বাবা বলে আমি এই ব্রহ্মার তনে প্রবেশ করেছি, তোমরা বাচ্চারা বলো বাপ দাদা। তাহলে শিব বাবা আর ব্রহ্মা বাবাকে একসাথে আমরা কি বলি? বাপ দাদা। তারা তো বলে শিব শঙ্কর। জ্ঞান সাগর তো একজন, তাহলে শঙ্কর কি করে শিব হলো? এখন তোমরা জানো ব্রহ্মাস্য বিষ্ণু হয় জ্ঞানের দ্বারা। যে ব্রহ্মা এখন, সেই সত্যযুগে কী হবে? বিষ্ণু। তাহলে কীভাবে হচ্ছে? জ্ঞানের দ্বারা। চিত্রও বরাবর বানায়। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে, তার মানে নাভি থেকে তো বেরোয়নি, তাই না? যে আত্মা বিষ্ণু বা কৃষ্ণ, সেই আত্মাই আবার 84 জন্ম পরে কি হলো? ব্রহ্মা। তো এর অর্থ কেউ বোঝে না। ব্রহ্মাকে শাস্ত্র হাতে দিয়ে দেয়, ব্রহ্মার হাতে কি দিয়ে দেয়? শাস্ত্র। তাহলে শিব বাবা এখন ব্রহ্মার দ্বারাই তো সমস্ত শাস্ত্রের সার বোঝাচ্ছে। তাই বাবা বলছে আবি শাস্ত্র কা সার বাবা শোনাচ্ছে নাকি ব্রহ্মা শোনাচ্ছে? তো এই ব্রহ্মাও তো মাস্টার জ্ঞান সাগর হয়ে যায়। বাকি চিত্র এত ঢের বানিয়েছে, সেগুলো কোনো যথার্থ চিত্র নয়, সেগুলো সব ভক্তি মার্গের। মানুষের কোনো 8-10 ভুজা বা হাত হয় না, এটা তো শুধু প্রবৃত্তি মার্গ দেখায়। রাবণেরও অর্থ বলে, আধা কল্প হলো রাবণ রাজ্য রাত, আধা কল্প হলো রাম রাজ্য দিন। বাবা প্রত্যেক কথা বোঝায়। তোমরা সব এক বাবার বাচ্চা। বাবা ব্রহ্মা দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা করছে, আর তোমাদের রাজযোগ শেখায়। নিশ্চয়ই সঙ্গমেই রাজযোগ শেখাবে। দাপরে গীতা শোনায়। এটা তো রং হয়ে গেল, তাই না? মানুষ বলে দাপরে গীতা শুনিয়েছে, তাহলে এটা তো রং, ভুল। গীতা তো শোনাচ্ছে বাবা এই সঙ্গম যুগে। বাবা সত্য বলে। অনেকের ব্রহ্মার আবার শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়। ব্রহ্মার সেই সাদা পোশাক দেখে, সাদা পোশাকে ব্রহ্মাকে দেখে। শিব বাবা তো হলো বিন্দি। বিন্দি সাক্ষাৎকার হলে কিছুই বুঝতে পারবে না। তোমরা বলো আমরা হলাম আত্মা। এখন আত্মাকে কে দেখেছে? কেউ দেখেনি। কিসনে দেখা है कोई ने नहीं। তো কেউ দেখতেও পারে বিন্দু রূপে,
আবার কেউ দেখেনি, সেটা তো বিন্দি, বুঝতেই পারে না। যে যে ভাবনাতে যার পূজা করে সে তারই সাক্ষাৎকার করে। दूसरा अगर रूप देखे तो मुझ पड़े, যদি অন্য রূপ দেখে তো কনফিউজড হয়ে যায়। হনুমানের পূজা করছে তো সে হনুমানকেই দেখতে পাবে, গণেশের পূজারই গণেশকেই দেখতে পাবে। বাবা বলে আমি তোমাদের কত ধনবান বানিয়েছিলাম, হিরে জহরতের মহল ছিল, তোমাদের অগুন্তি ধন ছিল, তোমরা এখন সেগুলো কোথায় হারিয়ে ফেলেছো? এখন তোমরা কাঙ্গাল হয়ে গেছো, ভিক্ষা চাইছো। বাবা তো বলতে পারে না, এখন তোমরা বাচ্চারা বোঝো বাবা এসেছে, আমরা আবার বিশ্বের মালিক হচ্ছি। এই ড্রামা অনাদি, প্রত্যেকের ড্রামায় নিজের নিজের পার্ট বাজাচ্ছে। কেউ একজন শরীর ছেড়ে গিয়ে অন্য শরীর নিচ্ছে, এতে কান্নার কী ব্যাপার? কান্নার কোনো ব্যাপারই নেই। একটা আত্মা একটা শরীর ছেড়ে সেই আত্মাটা তো শরীর নিচ্ছে অন্য, আত্মার তো মৃত্যু নেই, তাহলে কাঁদছো কেন? সত্যযুগে কখনো কাঁদে না। এখন তোমরা মোহজিৎ হচ্ছ। মোহজিৎ রাজা এই লক্ষ্মীনারায়ণ আদিরাও ছিল, সেখানে মোহ থাকে না সত্যযুগে। বাবা অনেক প্রকারের কথা বোঝায়। বাবা হলো নিরাকার, মানুষ তো তাকে নাম রূপ থেকে নিয়ারা বলে দেয়, কিন্তু নাম রূপ থেকে নিয়ারা যে নামও নেই রূপও নেই এরকম কোনো জিনিস থোড়েই হয়। হে ভগবান ও গডফাদার বলে না, তাহলে তার তো নাম রূপ আছে। লিঙ্গকে শিব পরমাত্মা, শিব বাবাও বলে, তো বাবা তো হ্যাঁ না বরাবর, বাবার নিশ্চয় বাচ্চাও হবে। নিরাকারকে নিরাকার আত্মাই বাবা বলে। মন্দিরে যাবে তো তাকে বলবে শিব বাবা, আবার ঘরে এসে বাবাকেও বলে বাবা। মন্দিরে গেলে শিবকে বলে বাবা, আর ঘরে এসে নিজের বাবাকে বলে বাবা। অর্থ তো বোঝে না যে আমরা তাকে শিব বাবা কেন বলি। বাবা বড় থেকে বড় পড়া দুটো অক্ষরেই পড়ায়, এত বড় পড়া বাবা দুটো অক্ষরের দ্বারা পড়াচ্ছে, আলফ আর বে, বাবা আর বাদশাহী। আলফকে ইয়াদ করো তো বে বাদশাহী তোমার। এটা বড় ভারী পড়া, আর পরীক্ষাটাও এখানে বড় ভারী, তাই না? এই পরীক্ষা আমাদের লাস্ট অবধি দিতে হবে। মানুষ বড় পরীক্ষায় পাশ করে তো প্রথমে पहले वाली पढ़ाई कोई याद थोड़ी रहती है। মানুষ যখন কোনো পরীক্ষায় পাশ করে তখন প্রথমের পড়া থোড়েই ইয়াদ থাকে, পড়তে পড়তে লাস্টে তন্ত্র মানে সারটা বুদ্ধিতে চলে আসে। তো এখানেও এই পড়াটা এরকমই, তোমরা পড়তে এসেছো, অন্তে তারপরে বাবা বলে, সব পড়ার পর বাবা আবার কি বলে, মন মনা ভব, তো দেহের অভিমান চলে যাবে। এই মন মনা ভবের অভ্যাস যদি হয়ে যায় তাহলে লাস্টেও বাবা আর বর্ষাই ইয়াদ থাকবে। মুখ্য হলো এটা, কত সহজ। ওই পড়াতেও এখনও তো পাতা নেই কিয়া কিয়া পড়তে হে, কত কিছু পড়ে। যেরকম রাজা সেরকম সে নিজের রসম চালায়। আগে মন, শের, পাও এগুলোর হিসাব চলতো, এখন তো কিলো আদি কি কি বেরিয়ে গেছে, কত আলাদা আলাদা প্রান্ত হয়ে গেছে। দিল্লিতে যে জিনিস 1 টাকা শের, বোম্বেতে সেটা 2 টাকা শের, কারণ প্রান্ত আলাদা আলাদা। প্রত্যেকেই বোঝে আমরা নিজের প্রান্তকে ধরেই ভুক মারব। কত ঝগড়া আদি হয়, কত চিৎকার চেঁচামেচি হয়। ভারত কত সলভেন্ট ছিল, তারপর 84 চক্র লাগিয়ে ইনসলভেন্ট হয়ে যায়। বলা হয় হীরার মতো জন্ম অমূলক, কৌড়ি বদলে খোয়া রে। বাপ कहते तुम कौड़ी के पिछाड़ी क्यों मरते हो। তা বলছি হীরার মতো জন্ম পেয়েছো তো কৌড়ির পিছনে কেন ছুটছো, কেন মরছো? এখন তো বাবার থেকে বর্ষা নাও, পাবন হও। ডাকেও হে পতিত পাবন এসো, পাবন বানাও। তো এর দ্বারা সিদ্ধ হয় পাবন ছিল, এখন নেই, এখন হলো কলিযুগ। বাবা বলে আমি পাবন দুনিয়া বানাবো, তো নিশ্চয়ই পতিত দুনিয়ার বিনাশ হবে। তাই এই মহাভারত লড়াই, যেটা এই রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারাই কি হবে, প্রজ্বলিত হয়েছিল, আবার হবে। ড্রামাতে তো এই বিনাশ হওয়াও সেট আছে। প্রথমে তো বাবার সাক্ষাৎকার হয়েছিল, ব্রহ্মা বাবার সাক্ষাৎকার করেছিল,
তো সে সাক্ষাৎকারে দেখেছে এত বড় রাজাই পাবো, তো খুব খুশি হতে লেগে গেছে, খুব খুশি হয়েছিল। তারপরে বিনাশের সাক্ষাৎকারও হয়েছিল, মনমনা ভব মধ্যাজি ভব। এটা হলো গীতার অক্ষর। কোনো কোনো অক্ষর গীতার ঠিক আছে। বাবাও বলে তোমাদের আমি এই জ্ঞান শোনাই, এই জ্ঞান আবার প্রায় লোপ হয়ে যায়। কেউ জানেই না যে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল যখন, তখন অন্য কোনো ধর্ম ছিল না। সেই সময় জনসংখ্যা কত অল্প থাকবে, এখন কত। তো এটা চেঞ্জ হওয়া উচিত। নিশ্চয় বিনাশও চাই, মহাভারত লড়াইও হবে, নিশ্চয় ভগবানও থাকবে। শিব জয়ন্তী মানায়, তো শিব বাবা এসে কী করেছে সেটা জানে না। এখন বাবা বোঝায় গীতার দ্বারাই শ্রীকৃষ্ণের আত্মা রাজত্ব পেয়েছে। মাত পিতা বলে গীতাকে, যার দ্বারা তোমরা আবার দেবতা হও। তাই চিত্রতেও দেখায় শ্রীকৃষ্ণ গীতা শোনায়নি, শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দ্বারা রাজযোগ শিখে এইরকম হয়েছে। কাল আবার শ্রীকৃষ্ণ হবে। মানুষ শিব বাবার বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তো বাবা বোঝায় এটা নিজের মধ্যে পাক্কা নিশ্চয় করো, কোনো উল্টা সুল্টা কথা শুনিয়ে কেউ যেন তোমাকে কি নিচে না নামিয়ে দেয়। তুমি নিশ্চয় করো যে শিব বাবা আমাকে গীতা জ্ঞান শোনাচ্ছে। অনেকে কথা জিজ্ঞেস করে বিকার ছাড়া সৃষ্টি কি করে চলবে, এটা কি করে হবে। আরে তোমরা নিজেরাই বলো যে সত্যযুগ ভাইসলেস মানে নির্বিকারী দুনিয়া ছিল, সম্পূর্ণ নির্বিকারী বলো না, তাহলে বিকারের কথা কি করে হতে পারে। এখন তোমরা জানো বেহদের বাবার থেকে বেহদের বাদশাহী পাও, তো এইরকম বাবাকে কেন ইয়াদ করবে না। এটা হলোই পতিত দুনিয়া। কুম্ভের মেলায় কত লাখ লাখ লোক যায়। এখন বলে সেখানে একটা গুপ্ত নদী ছিল, একটা গুপ্ত নদী আছে। এখন নদী কি করে গুপ্ত হতে পারে। এখানেও গৌমুখ বানিয়েছে, বলে গঙ্গা এখান থেকেই আসে। আরে গঙ্গা নিজের রাস্তা নিয়ে সমুদ্রে যাবে নাকি এখানে তোমাদের কাছে পাহাড়ে আসবে। ভক্তিমার্গে কত ধাক্কা খায়। জ্ঞান ভক্তি, তারপরে হলো বৈরাগ্য। এক হলো হদের বৈরাগ্য আর এক হলো বেহদের। সন্ন্যাসীরা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে থাকে, এখানে তো এরকম ব্যাপার নেই। তোমরা বুদ্ধি দিয়ে সারা পুরানি দুনিয়ার সন্ন্যাস করো। তোমরা রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্যই হলো পড়া আর পড়ানো। এখন রাজযোগ কোনো জঙ্গলে থরেই শেখানো হয়, এটা তো স্কুল, এর ব্রাঞ্চ বের হতে থাকে, তাই না, এর কত ব্রাঞ্চেস শাখা বেরোতে থাকে। তোমরা বাচ্চারা রাজযোগ শিখছো। শিব বাবার থেকে পড়ে হুয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণিয়া শিখাতে হ্যাঁ। তো বাবা কি বলছে, শিব বাবার থেকে যে ব্রাহ্মণ ব্রাহ্মণীরা পড়ে তারাই আবার অন্যদের শেখায়। এক শিব বাবা থোড়েই বসে সবাইকে শেখাবে। তো এরা হলো পাণ্ডব গভর্নমেন্ট, তোমরা হলে ঈশ্বরীয় মতে। এখানে তোমরা কত শান্তিতে বসে আছো, বাইরে তো অনেক হাঙ্গামা। বাবা বলে 5 বিকারের দান দাও তো গ্রহণ ছুটে যাবে, আমার হয়ে যাও তো আমি তোমার সব কামনা পুরো করে দেব। তোমরা বাচ্চারা জানো এখন আমরা সুখধামে যাই, দুঃখধামের তো এখন আগুন লাগবে। বাচ্চারা বিনাশের সাক্ষাৎকারও করেছে। এখন টাইম খুব অল্প, তাই ইয়াদের যাত্রায় লেগে গেলে বিকর্ম বিনাশ হবে। বাবা বলছে অল্প টাইম, এর মধ্যে তুমি বাবাকে ইয়াদ করো, এই ইয়াদের যাত্রায় লেগে থাকো, তাহলে তোমার বিকর্ম বিনাশ হবে আর উঁচু পথ পাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, বাবার বর্ষার পুরো অধিকার নেওয়ার জন্য জিতে জি মরতে হবে, অ্যাডাপ্ট হয়ে যেতে হবে। কখনো নিজের উঁচু ভাগ্যে লকির লাগানো উচিত নয়, ভাগ্যে রেখা টানা উচিত নয়।
পুরো ভাগ্য প্রাপ্ত করা উচিত। তাই বাবা বলছে বাবার বর্ষার পুরো অধিকার নেওয়ার জন্য জিতে জি মরতে হবে, অ্যাডাপ্ট হয়ে যেতে হবে, বাবার হয়ে যেতে হবে। কখনো নিজের উঁচু ভাগ্যকে রেখা টানা উচিত নয়। 2, কোনো উল্টা সুল্টা কথা শুনে সংশয়ে আসা উচিত না। একটুও যেন নিশ্চয় না হেলে। এই দুঃখ ধামকে আগ লাগনে वाली है, এই দুঃখ ধামে এখন আগুন লাগবে, তাই এর থেকে নিজের বুদ্ধিযোগ বের করে দিতে হবে। বরদান, সময় প্রমাণ, নিজের ভাগ্যের চিন্তন করে খুশি আর প্রাপ্তিতে যে ভরপুর হয় সেই স্মৃতিস্বরূপ ভব। তো সময় প্রমাণ নিজের ভাগ্যের চিন্তন করে খুশি আর প্রাপ্তিতে ভরপুর যে হয় সেই স্মৃতিস্বরূপ ভব। ভক্তিতে তোমাদের স্মৃতিস্বরূপ আত্মাদের ইয়াদগার রূপে ভক্তরা এখনও পর্যন্ত তোমাদের প্রত্যেক কর্মের বিশেষতার চিন্তন করে, অলৌকিক অনুভবে হারিয়ে যায়। তাহলে ভক্তিতে এখনও আমাদের ইয়াদগারে আমাদের মূর্তির বিশেষতার স্মরণ করে ভক্তরা অলৌকিক অনুভবে হারিয়ে যায়। তো তোমরা প্র্যাকটিক্যাল জীবনে কত অনুভব প্রাপ্ত করেছো? তাহলে আমরা প্র্যাকটিক্যাল জীবনে কত অনুভব প্রাপ্ত করেছি, যার ইয়াদগারে এখনও আমাদের জড়মূর্তিতে ভক্তরা আমাদের অলৌকিক অনুভবে হারিয়ে যায়। শুধু যেরকম সময় যেই রকম কর্ম সেই রকম স্বরূপের স্মৃতি ইমার্জ রূপে অনুভব করো, তো অনেক বিচিত্র খুশি বিচিত্র প্রাপ্তির ভাণ্ডার হয়ে যাবে। আর দিল থেকে এই অনহদ গীতি বেরোবে, পানা থা সো পালিয়া। তো বাবা বলছে যেরকম সময় যেরকম কর্ম সেরকম স্বরূপের স্মৃতি ইমার্জ রূপে অনুভব করলে খুব বিচিত্র খুশি বিচিত্র প্রাপ্তির ভাণ্ডার আমরা হয়ে যাব। আর দিল থেকে এই গানটাই বেরোবে, পানা থা সো পালিয়া, যা পাওয়ার ছিল সেটা পেয়ে গেছি। স্লোগান, নাম্বার 1-এ যদি আসতে হয় তো শুধু ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলো। তো নাম্বার 1-এ আসতে হলে কি করতে হবে? ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলো, মানে ব্রহ্মা বাবাকে ফলো করো। আচ্ছা, ওম শান্তি।